নমস্কার। আমি চাইছি যে সকলের কাছে সঠিক খবরটা পৌঁছে যাক। তো আপনারা অনেকেই আমার এই কথাগুলো শুনছেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের আমি জবাব দিচ্ছি, যার যেমন প্রশ্ন। এবং ইলেকশন কমিশনের যখন যেটা আপডেট আসবে এবং কিভাবে এমিউনারেশন ফর্ম, অর্থাৎ যেটা বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হবে, সেটা কিভাবে ফিল আপ করতে হবে, সঙ্গে কি কি কাগজ দিতে হবে, সব একেবারে অফিসিয়ালি কিভাবে করতে হবে, কিভাবে করলে আপনার নামটা ঠিকঠাক মতো ভোটার লিস্টে থাকবে, আমি জানিয়ে দেবো। এবং সেই জানিয়ে দেওয়ার কাজটা আমি শুরু করেছি। অ্যাকচুয়ালি আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আপনারা অনেকেই, হাজার হাজার মানুষ আমাদের কথাগুলো শুনছেন, কিন্তু আপনারা অন্যের কাছেও তো পৌঁছে দেবেন, যাতে করে কিনা তারাও, পশ্চিমবঙ্গে যে এই 8-10 কোটি মানুষ রয়েছে, তারাও যাতে ভালোভাবে বুঝতে পারে যে কোন কাগজটি লাগবে এবং কিভাবে আমাকে ফিল আপ করতে হবে। পুরোটাই আপনাদের আমি বুঝিয়ে দেব এবং জানিয়ে দেব। অনেকে মনে করছেন যে আমার তো নাম ছিল, আমি তো আদিবাসী বা আমি তো ভারতবাসী, ভারতে আমার জন্ম, আমি ভারতের নাগরিক, আমার এসব শোনার দরকার নেই। ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে লাগবে, প্রত্যেককেই ফর্ম দেওয়া হবে। বাড়িতে যতজন ভোটার আছে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে এবং সবাইকে পেপার জমা দিতে হবে, যদি বিহারের মডেলে হয়। আমি আবার বলছি, সমস্ত কথা বিহারের হিসেবে, আমাদের এখানে কিছু হয়নি এখনও। তো আমি বলবো যে সেটা যদি সবার কাছে পৌঁছে দিতে হয়, আমি অন্তত আশা করব যে আপনারা আমার এই কথাগুলোকে অন্তত আপনার 2জন বন্ধুর সাথে, অর্থাৎ আপনার 2জন রিলেটিভ বা আপনার 2জন পাড়ার লোকের কাছে অন্তত শেয়ার করুন, যাতে কিনা যখন আমি সেগুলো জানাবো তখন যেন সকলে জানতে পারে। মানে সত্যিই আমি আপনাদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। আমি এমন একটা সুযোগ পেয়েছি, তার জন্য আমি বলবো যে আপনারা এখনই, মানে আমি কথা বলা শুরু করছি তখনই অন্তত 1জন বা 2জনকে শেয়ার করুন এবং নিজে অন্তত সাবস্ক্রাইব করে রাখুন। তা না হলে তো পরবর্তী সময় আমি যখন আসল বিষয়গুলোতে ঢুকবো তখন তো জানতে পারবেন না। আর ওই ইউটিউব দেখেই আপনাদের বুঝতে হবে, যারা হয়তো নির্বাচনের সঙ্গে যুক্ত নয়, তারা ইতিমধ্যেই এসআইআর করে ফেলছেন এবং সব কিছু জানিয়ে দিচ্ছেন যে এইভাবে এগুলো করতে হবে। আদৌ সেগুলো হবে কি না সেটা পরের কথা, কিন্তু আমি বলতে পারি যে যেহেতু আমাদের যিনি চিফ ইলেকশন অফিসার পশ্চিমবঙ্গ, তিনি এবং ইআরও, এইআরও এবং তার নিচে সুপারভাইজার এবং বিএলও, আমাদের কাছে সঠিক তথ্যটি আসবে যখন নোটিফিকেশান জারি হবে। এবং আমার কাজ, আমি মনে করি যে ভোটারদের শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া যে আপনি কোনটা কোনটা দেবেন, তাহলে আপনারা আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন। আমরা বিহারের মডেল দেখেছি যে ওখানে 11টা পেপারসের কথা বলা হয়েছিল। এই 11টা পেপারস কাদের জন্যে? না, সবার জন্যে নয় তো। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ভারতের যে কোনো জায়গায়, যে কোনো রাজ্য, মুম্বাই, মানে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, কেরালা, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, যেখানেই থাক না কেন, 2002-এ আপনার যেখানে নাম ছিল সেই লিস্টে আপনার নামটা যদি আপনি দেখাতে পারেন, তাহলে আর কোনো পেপারস লাগবে না। এটা হচ্ছে প্রথম কথা। তাই সেই আওতায় তো প্রচুর মানুষ এসে যাবেন, যাদের 2002-এ নাম ছিল, যারা ভারতবাসী, যারা ভারতে আমরা জন্মেছি, আমাদের দেশ, আমরা নাগরিক, সুতরাং আমাদের নাম তো সেখানে থাকবে। তাহলে 11টা বিষয় দেখার আর কোনো জায়গাই রইল না। এইবার আসলো যে যাদের 2002-এ নাম আছে, ছেলে মেয়েদের নাম নেই, পরে নাম উঠেছে বা নাম ওঠেনি, তাদের ক্ষেত্রেও তো কোনো সমস্যা নেই। তাদের ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট দেখালেই হয়ে গেল, আর বাবা মার নাম 2002-তে আছে, তাহলে একেবারে পরিষ্কার যে এই 2 ধরনের লোকের কোনো কিছু লাগবে না। এইবার হচ্ছে এই 11টা বা 12টি কাগজ যেটা বিহারে হয়েছে, আমাদের এখানে কি হবে এখনও জানা নেই। আমি ধরে নিই যদি সেই 12টি পেপারসের কথা বলা হয়, সেই 12টি পেপারস বেশিরভাগ লোক, আমরা প্রায় সকলেই, আমরা যারা ভারতীয়, আমরা সবাই দেখাতে পারবো। শুধু বুঝে নিতে হবে যে কার ক্ষেত্রে কোনটা। আমাদের দেশের নাগরিকত্ব আইন মাঝে মাঝে সংশোধন হয়েছে। 1955 সালের যে ভারতীয় নাগরিকত্ব আইন, সেইটা মাঝে মাঝে সংশোধিত হয়েছে এবং তার একটা ধাপ ছিল হচ্ছে 1987 সালের 1 জুলাই। সেকেন্ড ধাপটা হচ্ছে 2004 সালের 2রা ডিসেম্বর। এবং তারপরে আপনারা জানেন যে 2014 সালে আবার একটা নাগরিকত্ব আইন সংশোধন হয়েছে। তো এই যে সালগুলোতে চেঞ্জ হয় তার উপরে ভিত্তি করেই কিন্তু এই কার কি পেপারস লাগবে এটা ঠিক হবে। প্রথমে আমি চলে যাই যে 1987 সালে
1 জুলাইয়ের আগে যার জন্ম তার ক্ষেত্রে যে কোনো একটা কাগজ, অর্থাৎ যদি 2002-এ নাম থাকে কোনো কাগজ লাগবে না, শুধু 2002 সালের যে লিস্টটা ইলেকশন কমিশন বের করেছে সেই লিস্টের আপনার নাম যে পৃষ্ঠায় আছে সেই পৃষ্ঠাটা আপনি প্রিন্ট করে রাখুন, ওটাই আপনি ফর্মের সাথে দিয়ে দেবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ফর্ম কিন্তু সবাইকে জমা দিতে হবে। যারা ফর্ম জমা দেবেন না, অর্থাৎ বিএলও আপনার বাড়িতে যে ফর্ম দিয়ে আসলো সেই ফর্ম যদি আপনি জমা না দেন কোনো কারণে, যে আমার সব ঠিক আছে আমি জমা দেবো না, তাহলে কিন্তু এই এসআইআর আপনার নাম বাদ চলে যাবে। অর্থাৎ আপনাকে কিন্তু ফর্মটা জমা দিতে হবে। হয়তো তার সাথে কোনো কাগজ লাগবে না, 2002 সালে যে আপনার নাম ছিল সেটা দেখালেই হয়ে গেল। আপনার বাচ্চার ক্ষেত্রেও তাই, আপনার নামটা দেখাবেন, সঙ্গে বাচ্চার বার্থ সার্টিফিকেট, মানে ছেলে মেয়েদের বার্থ সার্টিফিকেট এবং স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক পাস করেছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে বা গ্র্যাজুয়েট হয়েছে, তার পেপার দেখালেই হয়ে গেল। এটা একেবারে নির্ঝঞ্ঝাট একটা ব্যাপার। অর্থাৎ বেশিরভাগ মানুষের 2002-এ নাম রয়েছে, সেই নামটা দেখালে কোনো পেপারস লাগবে না, এটা একেবারে নিশ্চিন্ত হয়ে যান যদি বিহার মডেলে হয়। এইবার চলে যাই যে 2002-এ আপনার নাম নেই, আপনি ভারতীয়, যে কোনো কারণে 2002 সালে আপনার নামটা ছিল না, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি যে ভারতের নাগরিক তার যে কোনো একটা প্রমাণ, আপনার জন্ম 1987 সালের 1 জুলাইয়ের আগে, সুতরাং আপনি ওই তারিখের আগে যে পেপারস আপনার কাছে আছে সেইগুলো দেখান, পুরনো জমির দলিল, রেকর্ড, সরকারি কোনো কাগজ, আইডেন্টি কার্ড, যারা চাকরি করেছেন তাদের পেনশন অর্ডার, পিপিও যাকে বলে, বা সেই সময়ের আইডেন্টি কার্ড, আপনি চাকরি করেছেন, এর যে কোনো একটা দেখালে আপনি নতুন করে আপনার নাম উঠবে, কোনো অসুবিধার কারণ নেই। এবার আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা একটু পাল্টে যাবে, সেক্ষেত্রে আপনারটা দরকার হবে। এবং আপনার ছেলে মেয়েদের যদি 87 সালের 1 জুলাইয়ের পরে জন্ম হয় তাহলে বাবা বা মায়ের সেই কাগজ এবং তার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এটা কিছু দিতে হবে। একেবারে পরিষ্কার হয়ে গেল। এইবার চলে যাই 1 জুলাই 1987, এই তারিখ থেকে আরম্ভ করে 2রা ডিসেম্বর 2004, এই সময়ে যারা জন্ম নিয়েছে তাদের ক্ষেত্রে বাবা বা মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে যে বাবা মা ভারতীয়, বাবা অথবা মা ভারতীয়, এবং তার নিজের জন্ম সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু অন্য কোনোটা চলবে না। একেবারে পরিষ্কার বলা যে ওই তারিখের পরে জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক, আপনাকে জন্ম সার্টিফিকেট দেখাতেই হবে। তাহলে জন্ম সার্টিফিকেট আর বাবা মায়ের যে কোনো একটা দেখিয়ে দিলেন, হয়ে গেল। যদি 2002-এ নাম থাকে তাহলে সেটা দেখিয়ে দিলে হয়ে গেল। এইবার একেবারে লাস্ট অপশান, যাদের 2004-এ 2রা ডিসেম্বরের পরে জন্ম হয়েছে, ওই তারিখে একটা নতুন অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, যার জন্য এই একটার একটু পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাবার এবং মায়ের দুজনের একটা দুটো পেপারস দিতে হবে। কি পেপারস? না ওই যে 11টা বা 12টা যে লিস্ট দেওয়া হবে তার মধ্যে বাবার একটা মায়ের একটা, দুটো দিতে হবে। অথবা 2002 সালে যদি বাবা মায়ের নাম থেকে থাকে তাহলে সেটা দিলেই হয়ে গেল, সেটা দিলেন, আর সঙ্গে বাচ্চার বার্থ সার্টিফিকেট, অথবা না 2004-এর পরে জন্ম হলে তো বার্থ সার্টিফিকেট ছাড়া হচ্ছে না, তাহলে বার্থ সার্টিফিকেট এটা দিলে বাচ্চাদের ক্ষেত্রেও হয়ে যাবে। মানে খুবই সহজ একটা ব্যাপার, এটা নিয়ে অযথা মানে ভীত হয়ে যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, এই আমরা যারা যারা নির্বাচনের সাথে, নির্বাচন কমিশনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত, আমরা একেবারে বুথ লেভেল অফিসার, মানে যাকে বলে বিএলও সহজ কথায়, তো আমরা আপনাদের কাছে যাব এবং আমরা যে পেপারস দেখব, যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে, এখানে হবে কিনা এখনও জানা নেই, আমরা জানি না। তবে যতদূর মিডিয়া থেকে জানা যাচ্ছে যে এখানে এসআইআর সময়ের অপেক্ষা, হয়তো বা সেটা সত্যি অথবা সেটা নাও হতে পারে, কিছুই জানা নেই। কিন্তু যদি হয় তাহলে মোটামুটি এই ধারণাগুলো আপনারা নিয়ে রাখুন। আমি বলবো যে আমি ধরে নিলাম এসআইআর হলো না, এই পেপারসগুলো দরকার নেই, তাহলে আপনারা ভবিষ্যতের জন্য আপনারা এই পেপারসগুলো রাখুন, অন্তত কাছে রেখে দিন।
এক এবার আমি কতগুলো প্রশ্নের উত্তরে আসব। অনেকে আমাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে আমার বাবা মা 2002-এ নাম ছিল কিন্তু অন্য বিধানসভায় ছিল বা অন্য রাজ্যে ছিল। কোনো অসুবিধা নেই, যে বিধানসভায় ছিল সেই লিস্ট আপনি দেখান, সেখানেই বাবা মায়ের নাম দেখান, হয়ে যাবে। বা অন্য রাজ্যে ছিল, তাহলে অন্য রাজ্যে যেখানে ছিল সেখানকার ভোটার আই কার্ড, ভোটার লিস্ট দেখিয়ে দিন, হয়ে যাবে, কোনো অসুবিধার কারণ নেই। বা অন্য রাজ্যে আপনাদের জমি ছিল, রেকর্ড ছিল, অন্য রাজ্যে আইডেন্টি কার্ড ছিল, যারা বিহার থেকে এসেছেন, যারা উত্তরপ্রদেশ থেকে এসেছেন বা অন্য কোনো রাজ্য থেকে এসেছেন, তারা যেখান থেকে এসেছেন সেখানে যে আপনি থাকতেন, অর্থাৎ আপনি যে ভারতের নাগরিক, আপনার যে সেখানে কিছু ছিল, সেই পেপারস দেখান, তাহলেই হয়ে গেল। আপনাকে যে পশ্চিমবঙ্গের পেপারস দেখাতে হবে এমন কোনো ব্যাপার নেই। অনেকের এসব কিছুই ছিল না, সম্পত্তি ছিল না, জমি জমা ছিল না, আই কার্ড নেই, চাকরি ছিল না, তাদের ক্ষেত্রে এসডিও লেভেল থেকে আপনাকে স্থায়ী বসবাসের শংসাপত্র নিতে পারেন, যেটাকে ডোমিসাইল সার্টিফিকেট বলে বা স্থায়ী বসবাসের শংসাপত্র বলে। এটা এসডিও লেভেল থেকে বা তার উঁচু লেভেল থেকে নিলে সেটা গ্রাহ্য হবে। তো সেটাও যদি হয়ে যায় তাহলেও বোঝা গেল যে আপনি ভারতীয় নাগরিক। এসসি, এসটি, ওবিসি বা যে কোনো কাস্ট সার্টিফিকেট যাদের আছে, সেই কাস্ট সার্টিফিকেট সরকার দিয়েছে মানে তো আপনি স্থায়ী বাসিন্দা, সেই জন্যই দিয়েছে, তাহলে সেটা দিয়ে প্রমাণ হয়ে গেল আপনি স্থায়ী বাসিন্দা। সেক্ষেত্রে ওই জন্ম তারিখটা মেনে ওই 2004-এর 2রা ডিসেম্বরের পরে জন্ম হলে বার্থ সার্টিফিকেট আর ওই শংসাপত্র দিলেই তো হয়ে গেল। আর যদি জন্ম হয়ে থাকে 87 থেকে 2004-এর মধ্যে, সেক্ষেত্রে বাবা মায়ের যে কোনো একটা ডকুমেন্টস আর শংসাপত্র দিলে হয়ে গেল, বা শংসাপত্র দিলেই হয়ে যাবে আশা করা যায়। তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি, যে আপনাদের সবারই কিছু না কিছু কাগজ আছে, সেগুলো দেখালেই হবে। সেটা পশ্চিমবঙ্গের হোক, এই বিধানসভার হোক, বা দিল্লির হোক, বা উত্তরপ্রদেশের হোক, এটা নিয়ে কিছু যায় আসে না। অনেকেই প্রশ্ন করছেন যে নামের মাঝখানে আমার আগে কুমার ছিল না, চন্দ্র ছিল না, কান্তি ছিল না, পরে এটা যুক্ত হয়েছে, আমরা এই সংশোধন করে যুক্ত করে নিয়েছি। তা আপনি যখন সংশোধন করলেন তখন তো আপনি একটা কাগজ দিয়ে সংশোধন করেছেন, যেই কাগজটা দেখিয়ে আমি প্রমাণ করলাম যে আমার নামের সাথে একটা কান্তি হবে, বা আমার কুমার হবে, বা আমার চন্দ্র হবে। তাহলে সেই কাগজটাই এখন দেখাবেন যে আমার নামের এই পরিবর্তন হয়েছে, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। নামের পরিবর্তন তো হতেই পারে। অ্যাকচুয়ালি কী হতো জানেন তো, আমাদের মনে পড়ে যে আগে যখন মাস্টারমশাইরা বাড়িতে যেতেন এবং গিয়ে এই কার কার ভোটে নাম তুলতে হবে, তোদের বাড়ি কে কে আছে জিজ্ঞেস করতেন, আমরা তখন বলে দিতাম নামগুলো। এবার উনি যখন লিস্ট বানাতেন তখন উনি নামের বানান কী লিখছেন সেটা উনিই জানতেন, আমরা জানতে পারতাম না। এবার যখন ভোটার লিস্ট বেরোতো তখন দেখতাম নামের বানান ভুল। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বলবে যে আমরা তো আমাদের কাজ করেছি, কিন্তু নির্বাচন কমিশনের একেবারে নিচুতলার যারা ফিল্ডে কাজ করতেন তারা যেভাবে নামের বানানটা লিখেছেন, হয়তো চন্দ্র, কান্তি, কুমার, নাথ, মাঝখানের যে নামটা যেটাকে মিডিল নেম বলে সেটাকে বাদ দিয়ে দিয়েছেন। অনেক সময় স্পেলিং মিস্টেক হয়েছে, অনেক সময় নামের স্পেলিং মিস্টেক হয়েছে, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করবার সময় চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় পদবি বা সারনেম চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রেও সমস্যা হয়েছে। তো এই যে সমস্যাগুলো হয়েছে, আগেকার দিনে এত কড়াকড়ি ছিল না। আমাদের সময় তো বার্থ সার্টিফিকেট ছিল না, তো বার্থ সার্টিফিকেট ছিল না, আমাদের কাছে বার্থ সার্টিফিকেট চাইলে আমরা পাবো কোথায়? আমাদের কাছে তো মাধ্যমিকের যে অ্যাডমিট ওটাই আমাদের বার্থ সার্টিফিকেট। সুতরাং যার বার্থ সার্টিফিকেট নেই, 87 সালের আগে জন্ম, তার কাছে থাকবে কেন বার্থ সার্টিফিকেট? তখন যারা কলকাতা বা বিভিন্ন শহরের কাছাকাছি থাকতেন, হাসপাতালের কাছাকাছি থাকতেন, তারা অনেক সময় বার্থ সার্টিফিকেট তুলতেন, জোগাড় করে রাখতেন। কিন্তু সবার বাবা মা তো অতটা সতর্ক ছিলেন না, মানে সচেতন ছিলেন না, বা তখন প্রয়োজন হতো না, ফলে রাখা হয়নি। এটা নিয়ে ঘাবড়ানোর তো কোনো কারণ নেই। বা আপনার বার্থ সার্টিফিকেটে যা আছে আপনার ভোটার লিস্টে সেটা নেই, অন্য কিছু আছে, এটা তো খুবই সহজ যে আপনার বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট দেখিয়ে আপনি আপনার নামটা ঠিক করে নেবেন। এবার যেটা সঠিক সেইটা যে কাগজে আছে সেরকম কাগজ দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। সেটা হতে পারে বার্থ সার্টিফিকেট, সেটা হতে পারে স্কুল সার্টিফিকেট, যা হয় একটা কিছু দিয়ে হতে পারে। এখানে একটা কথা বলি, বিহারের ক্ষেত্রেও যা হয়েছে আমাদের এখানে হয়তো বা তাই হবে, যে প্যান কার্ড, আধার কার্ড সেভাবে গুরুত্ব পাচ্ছে না, কারণ প্যান কার্ড এবং আধার কার্ড করবার সময় আপনাকে অন্য ডকুমেন্টস দিতে হয়েছে, সেইটার ভিত্তিতে প্যান কার্ড বা আধার কার্ড হয়েছে। সুতরাং আপনি কি ডকুমেন্টস দেখিয়ে প্যান কার্ড এবং আধার কার্ড করলেন সেইটা দেখালেই তো হয়ে গেল। তাহলে আপনি অযথা প্যান কার্ড
বা আধার কার্ড দেখাতে যাবেন কেন? যেহেতু অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড চলতে পারে বা আইডি প্রুফ হিসাবে আধার কার্ড চলতে পারে, কিন্তু ওখানে আধার কার্ডের যে আইন সেখানে পরিষ্কার লেখা আছে যে এটা মানে নাগরিকত্বের প্রমাণপত্র নয়, এবং সেটা সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করে হয়েছিল। তখন যখন এটা নির্দিষ্ট হয়ে গেছে যে ওটা নাগরিকত্বের প্রমাণপত্র নয়, স্বাভাবিকভাবে কমিশন সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছে না। দেখা যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আধার কার্ডকে গ্রহণ করে নেয় তাহলে তো আরও ভালো হলো। সেটা আমি আপনাদের জানিয়ে দেব, শুধু তাই নয়, প্রত্যেকের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ কী করে করতে হবে, কী লিখতে হবে, সঙ্গে কোন পেপারস দিতে হবে, আমি পুরো ডেমো দেখিয়ে আপনাদের জানিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আর এই অন্তত আপনারা শুনছেন কিন্তু আপনারা কি শেয়ার করছেন না, এতে কি ব্যাপারটা কি হচ্ছে, মানে সবার কাছে খবরটা পৌঁছবে না। আমি চাই অফিসিয়ালি পৌঁছক। ইউটিউবাররা যে এখন ঘরে বসে এসআইআর করে ফেলছে, নির্বাচন কমিশনের সব কাজ করে ফেলছে, এটা যেন না হয়, মানে সঠিক তথ্যটা যেন পৌঁছয়। ঠিক আছে, দেখতে থাকুন। সকলকে ধন্যবাদ, নমস্কার।